পাড়ায় সমাধান করতে এলে লোকে ঝাঁটাপিটা করে তাড়াবে, দুয়ারে সরকার ফেল। তাই পাড়ায় সমাধান ঝাঁটাপিটা করবে মানুষ, অন্য ভাষার মানুষদের ওপর কমিশন বসিয়ে দেখা। চ্যালেঞ্জ অর্জুন সিং এর। এদিকে চ্যালেঞ্জ জানাচ্ছি মমতা ব্যানার্জি, এই কমিশন বসিয়ে দেখেন। এই যে অন্য ভাষার লোকের বা ভারতবর্ষের মানুষের জন্য উনি পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দেবেন, এই যে উনার যে বক্তব্য, এটা একটা সাংবিধানিক পদে বসে উনি এই ধরনের কথা বলছেন। বাংলাদেশি রোহিঙ্গা আর পাকিস্তানি লোকেদের সাপোর্ট করার জন্যে উনি কি ভাবছেন পশ্চিমবাংলা বাঙালি ওনার গোলাম আছে, উনি যা বলবেন তাই শুনবে? পশ্চিমবাংলার বাঙালি হিন্দু বুঝে গেছে কি মমতা ব্যানার্জি কী চাইছে। মমতা ব্যানার্জি কার জন্য লড়ছেন? মমতা ব্যানার্জি বাংলাদেশি রোহিঙ্গাদের জন্য লড়ছেন। মমতা ব্যানার্জি বাংলাদেশির অনুপ্রবেশকারী যারা মুসলমান আছে তাদের জন্য লড়ছেন। ভারতবর্ষের আইনে সিএ করে দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট বার্তা দেওয়া আছে কি কোনো হিন্দু, বৌদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসবে তাদেরকে ভারতীয় নাগরিকতা দেওয়া হবে। সেখানে উনি 2024 সালে 11 মাসে 2024 সালে 11 মাসে একটা মানে ওই নামের না অন্য নামের একটা চিঠি এসছে, সেটাও কে দিয়েছে? থানায় এসে ওই কুচবিহারে একজন মহিলাকে কালকে উনি যেটা প্রেস করেছেন সেটা 2024 সালে 11 মাসে দিয়েছে, আর থানা ওকে নোটিশও দিচ্ছে না, ওর নামটাও নেই, ওটা ওর নাম সঙ্গে মিলছে একটা নোটিশ, ফলস নোটিশ। ওনার তো এই থানার আর সিভিক ভলেন্টিয়ার, কোন একটা মুসলমান আছে সিভিক ভলেন্টিয়ার, আমি সব তথ্য বের করেছি, ওই মুসলমানকে দিয়ে একটা ওই লোকটাকে, রাজবংশী মানুষকে ওখানে গিয়ে ধমকাচ্ছে কি তোমাকে পুলিশ তুলে নিয়ে যাবে। অথচ আসাম সরকার স্পষ্ট বলে দিয়েছে কি কোনো রাজবংশী, কোনো হিন্দু মানুষ, কোনো সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে হিন্দু মানুষ যারা এসছেন, রাজবংশী হোক, মতুয়া হোক, তাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। কোনো রকম কোনো ভুলবশত কেসও হয়েছে তাহলে যদি 2025 ফেব্রুয়ারি মাসে অল কেস উইল বি ড্রন, এটা নোটিশ, গেজেট নোটিফিকেশন আছে। তারপরে মমতা ব্যানার্জি একটা মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী, তিনি ওই নোটিশ দেখিয়ে, নোটিশের ডেট দেখাচ্ছেন না, নোটিশটা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনি ধমক দিচ্ছেন, ওনার ক্ষমতা থাকলে যদি বের করে দেখান তো। আজকে বড় লম্বা লম্বা কথা, বাংলাভাষী মানুষকে বিভ্রান্ত করা, যেখানে বাঙালি হিন্দু বাংলায় থাকতে পারছে না, যেখানে 26,000 বাঙালি হিন্দুদের চাকরি চলে গেল, যেখানে রোজ বাঙালি হিন্দুদের মেয়েদের রেপ হচ্ছে, বলাৎকার হচ্ছে, এই যত বর্ডার এলাকায় বাংলাদেশি ওনার ভাইরা ঢুকে এখানে গ্রামকে গ্রাম রেপ করে যায়। ওই গোবরডাঙ্গা থেকে, গাইঘাটা থেকে নিয়ে ওই সুতিয়া যে গ্রামগুলো আছে, তারপরে বসিরহাটে ওই শেখ শাহজাহান কী করছিল সন্দেশখালিতে। আজকে উনি বড় বড়ই বাঙালি প্রেমী হয়ে গেছেন। আজকে বাঙালিরা বুঝে গেছেন, বাঙালি হিন্দুরা বুঝে গেছেন কি মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, আর মিথ্যা বলে আজকে উনি এই প্রতিশ্রুতিগুলো মানুষকে দিচ্ছেন। কেন 10 মিনিট কেন হিন্দিতে ভাষণ দিতে হলো? ওনার অত আছে, তাহলে বাঙালি করছেন, বাঙালি হিন্দুদেরকে উস্কাচ্ছেন, পশ্চিমবাংলায় একটা ভাষা বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। কোনো ভাষা বিভেদ না, ভারতবর্ষে সনাতনী হিন্দু, বাঙালি হোক, বিহারি হোক, ওড়িয়া হোক, মাদ্রাসি হোক, সব এক আছে। ওনার বিভেদ করলে হবে না। উনি ইংরেজের মতন ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি নিয়েছেন ওটা মানবে না বাঙালি হিন্দু। বাঙালি হিন্দু বুঝে গেছে মমতা ব্যানার্জি এই রোহিঙ্গার, পাকিস্তানি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খালা ফুফু আছেন, উনি ওদেরকে বাঁচাবার জন্য এই গল্প সাজাচ্ছেন। এখন দুয়ারের সরকার ফেল হয়ে গেছে, এখন দুয়ারের সরকার জায়গা উনি পাড়ায় সমাধান করবেন। কাকে দিয়ে সমাধান করবেন? এই তোলামূল টিএমসি কাউন্সিলররা, এই পঞ্চায়েত মেম্বাররা, উনি সব গল্প এখন মানুষ বুঝে গেছে, কোনো চিন্তা করার দরকার নেই। বাংলার মানুষ ওনাকে মিথ্যাশ্রী উপাধি দিয়ে এখান থেকে ঝেঁটে বিদায় করবে।